ফেব্রুয়ারি নির্বাচনের আগে উচ্চ আদালতের একটি রায় রয়েছে। এই রায়টা যদি উচ্চ আদালত থেকে তারা প্রদান করে, তাহলে আমার জানা মতে যে সমস্ত ঋণখেলাপি অভিযোগে অভিযুক্ত আর যারা দক্ষ নাগরিক আইন অমান্য করে প্রার্থী হয়েছেন, তাদের সংখ্যা সর্বসাকল্য 46-এর মতন। এই 46-এর মতন প্রার্থীরা যদি উচ্চ আদালতের রায়ের মাধ্যমে তাদের প্রার্থী ও নির্বাচনে অংশগ্রহণকে বাধাগ্রস্ত করে তাদের বিপক্ষে রায় চলে যায়, তাহলে তারা আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না আপিলের সময়। তাহলে 12 তারিখ নির্বাচন, এর ভিতরে আপিল কিভাবে করবে? সেই সময় কি আর সম্ভব না। তাহলে এই যে প্রার্থী 46 বলি আর 40 বলি, এই সমস্ত প্রার্থীরা যদি নির্বাচনে প্রার্থী হিসেবে তারা অংশগ্রহণ করতে না পারে শেষ পর্যন্ত, তাহলে এই 40টি বা 45টি আসনের কি হতে পারে, সেইটা অনেক বড় বিষয়। সেই হিসাবে আমি একটি বিষয় বলবো, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি এখন পর্যন্ত তারা যেভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সামনে নিয়ে সারা দেশব্যাপী যে নির্বাচনের প্রচারণা চলে যাচ্ছে বা চালানো হচ্ছে, আমি মনে করি এটা প্রচারণা নয়। প্রচারণার মধ্যে অনেক ধরনের বিঘ্ন রয়েছে, অনেক ধরনের এই প্রচারণা যেভাবে করতে হয় সেইভাবে সম্পূর্ণভাবে চালাতে পারছে না। তারেক রহমানকে ঘুরে ফিরে উদাহরণ দিতে হচ্ছে হাওয়া ভবনের। সেই হাওয়াটাই আবার তারেক রহমানের গায়ে পুনরায় আবার পুনর্বেষ্টনী দিয়ে বসে আছে।